হ্যালো বন্ধুরা, টেক্সাসমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর আজকের বিষয়ে কথা হচ্ছে আমরা থাম্বনেল কীভাবে বানাবো। তো একটা ইউটিউব চ্যানেলে কাজ করতে গেলে একটা প্রপারলিভাবে থাম্বনেল বানাতে হয়, আর সেই বিষয়টা নিয়ে আজকে কথা হচ্ছে। তো সবার প্রথমে চলে আসলাম পিক্সেল ল্যাবে। তো এখানে যে থ্রি ডট দেখছো তোমরা সবাই, তো এখানে ক্লিক করবে। আর তোমরা সবার প্রথমে ইউটিউব থাম্বনেল বলে একটা অপশন আছে, তো এখানে ক্লিক করবে। তাহলে প্রপারলি ভাবে তোমরা ইউটিউব থাম্বনেল বানাতে পারবে সাইজ সহকারে। তো আমরা চলে আসলাম, একটা সাইজ নিয়ে নিলাম। আছে 4 নম্বর অপশনটা, বক্সের মতো দেখতে। তো এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর কালার্স অ্যান্ড গ্রেডিয়েন্ট একটা অপশন লেখা থাকবে। তোমরা চাইলে এখানে এক কালারের করতে পারো, বা অথবা ভিন্ন কালার 2-3 রকমের কালার করতে পারো হাইলাইট করে। তো আমি একটা কালার বেছে নেব, তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে কিছু কালার্স হাইলাইট করাই রয়েছে, তো সেগুলোও তোমরা দিতে পারো। তো এইভাবে তোমরা ইচ্ছে মতো কালার চয়েস করতে পারো। তো এখানে যে প্লাস আইকনটা রয়েছে, এখান থেকে তোমরা ইচ্ছে মতো কালার বেছে নিতে পারো, বা হাইলাইট কালার আরও ভালো। আমি তো জাস্ট তোমাদেরকে দেখানোর জন্যই এটা করছি। উপরে যে প্লাস আইকনটা রয়েছে তোমরা সেখানে ক্লিক করো, আর ফ্রম গ্যালারি রয়েছে সেটার মধ্যে একবার তোমরা ক্লিক করো। তোমরা তোমাদের পছন্দের মতো একটা ছবি নিয়ে নিতে পারো। তো আমি একটা পছন্দের মতো ছবি নিয়ে নেব। তো নিয়ে নিলাম। তো বন্ধুরা, আমরা একটা জিনিস লক্ষ্য করব, এই ছবিটা যে আমি এখানে বসাচ্ছি, তো একদম মোটামুটি ভালো লাগছে না। তোমাদেরকে আরও একটি কাজ করতে হবে, যেটা হলো রিমিনি। সেই অ্যাপসটি ডাউনলোড করতে হবে। আর এই অ্যাপসের মাধ্যমে একটাই কাজ, তোমাদের ফটোর কোয়ালিটি যেটা আছে সেটা আরও অনেক ভালো থাকবে। আর এই অ্যাপসটি তোমরা ডাউনলোড করে নেবে, যেন তোমাদের যে থাম্বনেলটা আছে সেটা আরও ভালো কোয়ালিটিতে থাকে। তো সবার প্রথমে আমি চলে গেলাম আমার যে কোনো একটা ফটোতে। তো এই দেখো বন্ধুরা, আমি ফটোটা নিয়ে নিয়েছি। ফটোটা আমি নিয়ে নিলাম, আর এখানে রিমিনিতে দেখতেই পারছো, এখানে আমি ক্লিক করব। আর এখানে নিচে যে অপশনটা আছে ব্ল্যাক কালারে, সেটাতে ক্লিক করব। আর ক্লিক করার পরে আপলোডিং ইমেজ দেখাচ্ছে, তো একটু সময় লাগবে, একটা অ্যাড চলবে। তো বন্ধুরা, তোমরা সঠিকভাবে বুঝতে পেরেছো রিমিনির কাজ কি। তো তোমাদের পিকচার কোয়ালিটি কীভাবে পরিষ্কার হলো তোমরা অবশ্যই দেখতে পেয়েছো, বা তোমরা নিজের চেষ্টা করলে। তো বন্ধুরা, লাস্ট আরেকটি কাজ ভালো মতো করতে হবে, সেটা হলো, তো ফটো যে রুম রয়েছে অ্যাপসটি, এই অ্যাপসটির কাজ হলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। তো কীভাবে রিমুভ করব দেখে নাও। তো ফটোটা নিলাম, নেওয়ার পরে এই দেখো বন্ধুরা, রিমুভ হচ্ছে। তো এখানে যে অপশানটা থাকবে হোয়াইট ব্ল্যাক ট্রান্সপ্লেন্ট, তো আমরা ট্রান্সপ্লেন্ট অপশানটি ক্লিক করব। তো ক্লিক করার পর দেখো বন্ধুরা, ব্যাকগ্রাউন্ড একদম মিশে গেছে। তো এরপর আমরা কি করব, সেভ করব। তো আবার চলে যাব পিক্সেল ল্যাবে। তো যাওয়ার পর আমরা যে ছবিটাকে আমরা পরিষ্কার করেছি, কোয়ালিটি ফুল করে নিয়ে আসছি, সেই পিকচারটা আমরা নিয়ে নেব। তো আমরা আমাদের মাপ মতো নিয়ে নেব, বেশি বড় করব না। তো পিকচারটাকে আমি কীভাবে বসাচ্ছি তোমরা দেখতে থাকো। এরপর আমি কি করব, আবার গ্যালারিতে যাব। যে সমস্ত ফটো দিয়ে আমি থাম্বনেল বানাবো সেই ফটোগুলো আমি চয়েস করছি। তো বন্ধুরা, আমি আরেকটা ফটো নিয়ে নিলাম। এই দেখো, আমি এটাকে গোল করছি, সেটা আমি আমার মতো করছি, তোমরাও চাইলে করতে পারো। এই দেখো বন্ধুরা, আমি মাপ করে নিচ্ছি, তো যেন আরও ভালো দেখায় তার জন্য রাইট চিহ্নতে ক্লিক করব। আর তোমরা তোমাদের মাপ মতো করে নেবে, যেন আরও কোয়ালিটিফুল লাগে, ভালো সুন্দর দেখায় তার জন্য।
এইভাবে আমি ছোট বড় করে বসিয়ে দিলাম যেন ভালো দেখা যায়। তো চাইলে তোমরা যদি চাও থাম্বনেলটিকে আরও কোয়ালিটিফুল করতে চাও, তার জন্য আরও পরে তোমরা চেঞ্জ করতে পারো তোমাদের থাম্বনেলটি। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আবার চেঞ্জ করতে পারো। তো তোমরা দেখতে পেয়েছো এখানে একটু কালারিং হয়ে গেছে। তো আমি যে সমস্ত ফটোগুলি ডাউনলোড করে রেখেছিলাম তাদের তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করাই ছিল, আর তোমাদের জাস্ট একটা দেখিয়ে দিলাম। এরপর আমি আরেকটা ফটো নিয়ে নিচ্ছি পছন্দ মতো, আর মাপ করে নিচ্ছি। তো এই ফটোটা আমি সাইডে একটু বসাবো যেন আরও হাইলাইট লাগে, তো খুব সুন্দর দেখাচ্ছে। তো বাকি এই যে রঙের ডাব্বাগুলো দেখছো, তো এখানে আমি বসাচ্ছি। তো ছোটো বড়ো করতে পারবে। তো একটু সাইডেই করে নিলাম। এখানে যে পেন্সিল আইকনটা রয়েছে এখানে ক্লিক করবে, আর ক্লিক করার পর দেখো তোমরা এখানে যে কোনো কিছু লিখতে পারবে, যেন তোমাদের থাম্বনেলের মধ্যে, সবারই থাম্বনেলের মধ্যে কিছু না কিছু লেখা থাকে, তো সেইভাবে তোমরা লিখবে নিজের পছন্দের মতো। তো আমি এখানে লিখছি শিলিগুড়ি মে পেন্ট ডেলিভারি। তো এটা তোমাদের আমি জাস্ট শেখানোর জন্যই, তো আমি এখানে লিখলাম। তো আমি এটা কি করব, এখন ওকে করব। ওকে করার পর কি করব, এই দেখো বন্ধুরা একটু সাইজ মিলিয়ে নিচ্ছি যেন প্রপারলিভাবে সেখানে সেট করতে পারি। তো জাস্ট আমি একটু গ্যাপ রেখেছি, তো এখানে আমি সেট করব। তো এরপর আরেকটি কাজ করতে হবে যেটা হলো সাইজ। তো আমরা যে টেক্সটটা লিখছি তার সাইজটা বড় ছোট করতে হবে। তো আমি একটু ছোট করে নিলাম মাপ মতো। এরপর বন্ধুরা তোমরা কি করবে, এখানে যে সাইডে তোমরা দেখতে পারছো কালার্স, তো তোমরা যদি চাইলে টেক্সটটিকে কালার্স করতে পারো যে কোনো কালার্সে। তো আমি কালার্স বেছে নেব কি কালার করব। তো আমি রেড কালার নিয়ে নিলাম, বা সাদা কালার নিতে পারো। লাস্ট বন্ধুরা আরেকটি কাজ আমাদের বাকি রয়েছে যেটা ইম্পর্টেন্ট খুব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ স্ট্রোক একটা অপশান রয়েছে, সেই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এনেবেল করে দেব। আর তোমরা চাইলে একটা কালার চয়েস করতে পারো, যেটা আমি কালার চয়েস করছি সেটা হলো ব্ল্যাক কালার। ঠিক, আমরা যে টেক্সটটা লিখেছিলাম তার সাইড দিয়ে হালকা ব্ল্যাক রয়েছে, যার ফলে আরও টেক্সটগুলি দেখতে সুন্দর লাগছে। তো বন্ধুরা আমি এইভাবে সেট করে নেব। তো তোমরা এখন দেখতেই পারছো কত সুন্দর দেখা যাচ্ছে। তো আমার থাম্বনেল এখন সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের অবশ্যই ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর অন্যকে ভিডিও দেখার সুযোগ করে দাও, আর আমার ভিডিও শেয়ার করো। আর যারা নতুন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, যেন সবার আগে আমি যে কোনো ভিডিও ছাড়ি না কেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আমার চ্যানেলটির নাম টেক সার্চ মি।